পাত্র গরম করে নিয়েছি, তার মধ্যে অল্প পরিমাণ মতো সরষের তেল দিলাম, দুটো শুকনো লঙ্কা তেলে দিলাম, আর তার মধ্যে দেবো আমি উচ্ছে পেঁয়াজ, আর দেবো বরবটি আলু উচ্ছে এই কটাই ফ্রিজে পড়েছিল, সব কয়টা আমি একসঙ্গে বানিয়ে দিচ্ছি একটা চচ্চড়ি। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ঢাকনা খুলে এবার ভালো করে নেড়ে দেবো। দেখো ভালো করে নাড়াচাড়া ভাজা মতো করে নেবো। এরপর আমি শুকনো মশলা নুন দিয়ে দেবো। তেলটা একটু কম হয়েছে, তোমরা তেলটা একটু বেশি পরিমাণে দিও। আবার একবার আমি ভালো করে ভাজা মতো করে দেবো। দেখো নুন হলুদ জিরে ধনে দিয়ে দিলাম। আমি কিন্তু পিঙ্ক সল্টটা ব্যবহার করেছি। সাথে করব মটরের ডাল দিয়ে লাউ। তার জন্য আমি মটরের ডাল 250 গ্রামের কম, 150 গ্রাম মতো, 150 না 150-র বেশি, 200 গ্রাম মতো, সেটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর লাউ কুচির মধ্যে দিয়ে তার মধ্যে নুন হলুদ জিরে ধনে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি সিদ্ধ করে নেব। দেখো সবজিটা কতটা কমে গেছে। আমি একটুক্ষণ কষাবো। তোমরা এর সাথে কয়েকটা বড়ি ভেজে দিয়ে দিতে পারো। ভালো করে আবার কষিয়ে দিলাম। তেল খুব কম হয়ে গেছিলো, আমার তেল ছিল না, তেল আনিয়ে আমি একটু কাঁচা তেল দিয়ে দিলাম। এবার আঁচ বাড়িয়ে ভালো করে ভাজা করে নেব। দেখো সব সবজি সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে এসছে। এই পর্যায়ে আমি গ্যাস বন্ধ করে দেব। গ্যাস বন্ধ করে দিলাম, দিয়ে ভাতের সাথে দিয়ে দেব। আর ডালে আঁচ কমিয়ে একটা সিটি দিয়ে নেব। সিটিটা পড়ুক। একটা সিটি ফেলে আমি গ্যাস বন্ধ করে দিয়েছিলাম। তারপর স্বাভাবিকভাবে গ্যাস বন্ধ হয়ে যাওয়ার পর আমি প্রেসারটা খুলেছি, তাতে এই অবস্থা। হালকা শক্ত আছে, খুব হালকা। এটা এই ফোটানো অবস্থাতেই সেদ্ধ হয়ে যাবে যেটুকু আছে। একটু দানা না হলে ভালো লাগবে না। আর একদিকে পাত্র বসিয়ে আমি তাতে সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আমি একটু তেলটা গোটা হাঁড়িতে ঘুরিয়ে নেব, ভালো করে গরম করে নেব। তার মধ্যে আমি ফোড়নে দেব 5 ফোড়ন, হিং, শুকনো লঙ্কা আর তেজপাতা। দেখো তার মধ্যে আমি তেলে দিয়ে দিলাম ফোড়নের গন্ধ বেরোতেই। এবার গ্যাসটা বাড়িয়ে দেবো, বাড়িয়ে ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে আমি খুন্তি দিয়ে ঘুটে নেব। নুন মিষ্টিটা একটু দেখে নেব। দেখে নিয়ে ডালটা আর একটু সেদ্ধ মতো করে নেব। ফুটে উঠলে আমি গ্যাস বন্ধ করে দেব। এবার কিন্তু আমি গ্যাস বন্ধ করে দেবো। তোমরা কিন্তু এতে ধনেপাতা দেবার দরকার নেই, কারণ ধনেপাতা আরে দিয়ে জিনিসটা গোলঘণ্ট হয়ে যাবে। এটাই সিম্পল, খুব সুন্দর সাদা ভাতের সাথে তৈরি মেরা ভাত। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে ডালটা যেন খুব সেদ্ধ হয়ে না যায়। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে। দেখো ভাতের সাথে আমি দিয়ে দিলাম, খুবই সুন্দর খেতে লাগে। আর সাথে আমি মটরের ডাল দেব। আজকে সবজি তরকারি, আমিষ কিছু নেই। মটরের ডাল দিয়ে লাউ ডাল আর উচ্ছে বরবটি পেঁয়াজ আলু দিয়ে একটা চচ্চড়ি। তোমরা চাইলে সাথে চিংড়ি মাছ দিয়ে দিতে পারো, কুচো চিংড়ি, অথবা বড়ি দিয়ে দিতে পারো। আবার দেখাবো হবে বন্ধুরা, আজ আসি।